আমার দেয় না নেটওয়ার্ক ভাই তো কথা না করলে মোর পড়াটা পুড়ে যায় ভাই। ভাই কথা বলতে পারি না। ও ভাই মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া এলাকায় সুরুজ মিয়া জীবিকার সন্ধানে পাড়ি জমান দীর্ঘ 10 মাস আগে রাশিয়া। দালালের মিথ্যে প্রলোভনে পড়ে তাকে যোগ দেওয়ানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাশিয়ার পক্ষ থেকে সৈনিক হিসাবে। জীবিকার সন্ধানে রাশিয়া গিয়ে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে নিহত হন সুরুজ মিয়া। আর তার নিহতের খবর পাওয়ার পরপরই এলাকা জুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী কান্না বাড়ি হয়ে উঠছে আকাশ বাতাস। দালালদের এই মিথ্যে দৌরাত্ম্য, মিথ্যে প্রলোভনে আর হারাবে কত জীবন, কাঁদবে আর কত স্বজন, এমনই প্রশ্ন এলাকার মানুষের মাঝে। এই কোম্পানিতে নিচে কাজে, এই কোম্পানিতে কাজ নাই নাই মতন ও কইছে কি আপা এই কাজে কিছু এনে কাজ নাই, মোরে অন্যখানে কোম্পানিতে নিবে। এ কইছে, মুই কইছি কি ভাই তা অন্য কোম্পানিতে নিবে। আবার ওই কোম্পানিতে নিছে হেনে বই কথা কইতে না, 7 দিন 8 দিন 10 দিন পর কথা কয়। এবার মুই কইছি কি ভাই তুই ওখানে কথা কস, কথা কইতে কি ভাই আপার নেটওয়ার্ক নাই। এর মধ্যে প্রায় 10-15 দিন কথা কইতারি নাই। এরপর ওই দালালের দ্বারে ফোন দিছি, দালালের নাম হইছে কি জানে জাফর দাদালের দ্বারা ফোন দিছি। হে কইতাছে আমি জানি না, আমার এই যে আমি নার কাম নিছি, আপনার ভাই কোথায় আছে না আছে কোথায় না, আপনার ভাই পলাইছে। এরপর না আবার কদিন পর আবার ফোন দিছে মোর ভাই, হে হেন না এবার ফোন দিছে কিন্তু বুঝা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক কথা কইতে নাই, নেটওয়ার্ক দেয় না, আমার দেয় না নেটওয়ার্ক। ভাই তো কথা না করলে মোর পড়াটা পুড়ে যায় ভাই, তুই কি এর লাগে ওরে গেছো ওরে জামাই কাজ না বাবু কোম্পানি দিছি না ওনে প্রায় 5 মাস কাজ করে গে। এরপর ওরা কয়েছে জাফর দালাল আলাক দালাল রে, এর নাম জানি কি ইসুফ না কি জানি দালাল, সেই দালাল রে দিয়া ও কয়েছে অন্যখানে কাম আবার অন্য কোম্পানিতে যাবি, অন্য কোম্পানিতে গেলে ভালো বেতন হইবে, ভালো হইবে। এ কইয়া সেই কোম্পানিতে নিয়া এরপর আবার বাইরে বেচকে লাইছে রে 3 জন মানুষ বেচছে। ইসুফ এই যে আমার সুরুজ আর একটা পোলার নাম আছে যার নাম নসুন্দি, এই 3টা পোলারে 30 লাখ টাকা বেচকে লাইছে। আবার ওই দালাল রে বিচার চাই। আমার নাতি সুরুষ, আমার নিজের নাতি সুরুষ ফুল লাগিয়ে দেশি মেশিন পাঠাইছে, নাম্বার দিল ও নিয়া রাশিয়া নিয়ে পৌঁছে দিছে। একজন আমার নাতি মারা গেছে, আমরা এই লাশ চাই, আমার নাতি লাশ চাই আমি। আসলে দালাল রায়সাহেব বিশাল একটা চক্রের মাধ্যমে আমাদের এলাকা থেকে 3-4টা ছেলে গেছেন, ইতিপূর্বে আরো যাবার একটা প্ল্যান করছেন। এখন এই জায়গা থেকে দালালরা রাশিয়া নিয়ে ভালো চাকরি বাকরির সুযোগের সন্ধানে যে চাকরি বাকরি দেবো, কাজকর্ম দেবো, বেশি টাকা ইনকাম করার সুযোগ হবে, এই পর্যায়ে রাশিয়া নিয়ে পরে দালালরা আলো যা ওই রাশিয়ানদের কাছে বেশি বিক্রি হয়ে ফেলান, যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠান। অতএব আমার দাবি থাকবে যে উক্ত যে দালাল চক্র, এই দালাল চক্র আমাদের যুব সমাজকে গ্রাস করে দিয়েছেন। এই দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকা পয়সার হাতিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের যুবক শ্রেণীদেরকে এজেন্সির মাধ্যমে রাশিয়া পাঠানোর মাধ্যমে তাদেরকে যুদ্ধের সম্মুখ সারিতে প্রেরণ করা হয়। তা আমাদের উক্ত পরিবারের পক্ষ থেকে দাবি থাকবে একটাই, যে আর জানি কোনো মায়ের বুক খালি না হয়, আর জানি কোনো যুবক এই যুদ্ধের যে লীলাময় যুদ্ধের যে ক্ষতি, এই ক্ষতির মাধ্যমে জানি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। গত 10 মাস আগে আমার ভাইয়ের সাথে স্থানীয় দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফরের সাথে কথা হয়। তারা আমার ভাইকে বলে যে তুমি যদি রাশিয়াতে যাও, তুমি 8 ঘন্টা ডিউটি করবা, বিনিময়ে ওভার টাইম সহ তুমি 1.5 লক্ষ টাকা পাবা, তোমার 7 লক্ষ টাকার মতো খরচ হবে। সেই কথা বিশ্বাস করে এবং বলে যে একটা ভালো কোম্পানিতে চাকরি দেবো, সেই কথা বিশ্বাস করে ভাই তাদের কাছে টাকা জমা দেয় এবং ভাই ওইখানে যায়। যাওয়ার পরে একটা কোম্পানিতে তারা কাজ দেয়, 4 মাসের মতো সেখানে কাজ করে, কিন্তু সেখানে 8 ঘন্টার পরিবর্তে 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করায় এবং -40 ডিগ্রি ছিল তো সেখানে তাপমাত্রা। যে কারণে ওই জাফর এবং দিলু এদেরকে জানানো হয় যে আমরা তো যেখানে নেওয়ার কথা ছিল সেখানে নেন নাই এবং 8 ঘন্টা কাজের কথা ছিল, এখানে কাজে বেশি এবং আবহাওয়া খুবই খারাপ, আমাদের ভালো একটা জায়গায় কাজ দেন। তখন তারা বলে যে ঠিক আছে তোমাদের ভালো জায়গায় কাজ দেবো। তার 2-3 মাস পরে ভালো জায়গায় কাজের কথা বলা হচ্ছে, তাদেরকে ওই কোম্পানি থেকে বের করে অন্য একটা কোম্পানিতে কাজ দেবে এই শর্তে তাদের এখান থেকে বের করে এবং তারা রাশিয়ান ভাষায় একটা কাগজের সিগনেচার দিয়ে, যেটা শুনতে পারছি, তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীতে তারা পাঠাই দেয়। আমার ছেলে ওই দিলু প্রথম যে সিস্টেম দিলু আগে আসতে বুঝাইছে, বাবা আমার ছেলে যাইবে, ইলুর ছেলে যাইবে, তো তুই গেলে বাবা হেলে ভালো হইবে না, বেতন ভালো, 8 ঘন্টা ডিউটি,
বাবা 8 ঘন্টা ডিউটি 80,000 টাকা বেতন পাবি। বললাম যাইছে এটা কত 10 লাখ। আমি কোনো এই 80,000 টাকা কোনো ইচ্ছা ছিল না, আমার কোনোদিন নিয়ে ছিল না। ওই ছেলে কথা কইছে আর 7 লাখ টাকা কথা কইয়া আমি এটা হাতে জমা দিয়ে যাই নাই। ও নিজে 2 লক্ষ টাকা জমা দিচ্ছে, দেওয়ার পরে এখন ওই জাফরাইয়া আমার কাজ চাইছে। আমি একদিন গেছি, যাইয়া করলো যে ভাই আমার ছেলে যাইতেছে, আমার টাকা দিলে জমাইছে, বাদ বাকি টাকা যদি এই 2 দিনে দেন তাহলে 21 তারিখ দাঁড়িয়ে। আমি দেখি বাবা কাজ তো ঠিক আছে, আর সে তো আমার দুটো আছে, কিন্তু ওই সমস্ত ভিতরে যাবা না, এলে কিন্তু আমি তোমার ছেড়ে দিন না। না ভাই আমরা তো ভাড়াটা থাকতে কাজ দেবো, সমস্যা নেই, 8 ঘন্টা ডিউটি করলে তাহলে 80,000 টাকা ওভার টাইম করে 1.5 লক্ষ টাকা বেতন পেবি। আরে পারি না, পারতাছি না কথা হচ্ছে, পারতাছি না কথা কইছে, মোর কলিজা ফাটে যা, ভাই কথা বলতে পারি না ভাই। দাবি এটাই ভাই যে মরক লাশ হোক মোর বাইরে ফেরত পাই চাই। মায়ের সন্তান সন্তানের দরদ